সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান হলেও 30শে জুন কিন্তু শনি বক্রী হয়ে গিয়েছে, যার ফলস্বরূপ পুরো মাসটি জুড়েই শনি কিন্তু বক্রী থাকবে এবং বক্রী শনির দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতেও থাকছে। আবার এ মাসেই কিন্তু বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, গুরুমঙ্গলের সংযোগ এবং মঙ্গলের রুচক যোগও থাকছে। এজন্যই আলোচনাটি অত্যন্ত স্পেশাল। স্কিপ না করে পুরোটাই শুনবেন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব এবং আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহরাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের রাশিতে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। পুরো মাসটি জুড়েই কেতু কিন্তু আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করতে চলেছে। পুরো মাসটি জুড়েই শনি আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকবেন, তবে বক্রী হয়ে পুরো মাসটি জুড়ে অবস্থান করবেন। রাহু কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের আয়ুর্ভাব বা 8th হাউসে গোচর করতে চলেছে। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল ভাগ্যস্থানেই গোচর করবে কতদিন পর্যন্ত? 12ই জুলাই পর্যন্ত, রুচক নামক একটি রাজযোগ তৈরি করে। 12ই জুলাইয়ের পর মঙ্গল প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে এবং কর্মস্থানে গুরু মঙ্গলের সংযোগ তৈরি হবে 12ই জুলাইয়ের পর। পুরো মাসটি জুড়েই বৃহস্পতি আপনাদের কর্মস্থান 10th হাউসেই থাকবে। আর 11th হাউসে সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ বা দারিদ্র যোগ থাকছে। তবে শুক্র 7 তারিখের পর 12th হাউসে বুধের সাথে মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এবং সূর্য 16 তারিখে বুধের সাথে মিলিত হয়ে এখানে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করবে। তবে এটি থাকবে 19 তারিখ পর্যন্ত। 19শে জুলাইয়ের পর বুধ আপনাদের রাশিতে গোচর করে যাবে। প্রথমেই আমরা আলোচনা করব যে এই জুলাই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকবে। দেখুন, বক্রী শনির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে। তাহলে বক্রী শনির পূর্ণ দৃষ্টি যদি আপনাদের রাশিতে পড়ে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, আলসেমি ভাব কাজ করতে পারে, ইমিউনিটি সিস্টেম কিছুটা ডিক্রিজ করে যেতে পারে, শরীরের জোশ বল এগুলি হয়তো অনুভব করতে গিয়ে একটু সমস্যায় আপনারা পড়তেই পারেন। এ সময় আপনাদের উচিত যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের প্রতিটি দিন সাহায্য গ্রহণ করা এবং সব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। এখন যতটা সম্ভব আপনাদের প্রচেষ্টা করা যায় কোনো প্রকার রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া। নিজে থেকে ভুলেও যেন মেডিসিন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আর সামান্যতম অবহেলাও ইন ফিউচার মারাত্মক প্রমাণিত হতে পারে। স্বামী স্ত্রী আপনাদেরও উচিত একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করা। আপনার নিজের মায়ের দিকেও কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আপনার মা এবং আপনার শ্বশুর শাশুড়ি, মামা মাতামহ এদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলার প্রয়োজন আছে। তা না হলে তাদের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু 100% পরিলক্ষিত হচ্ছে। সাবধানে একটু থাকবেন। আর নিজেও কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবেন। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন, দেখবেন ইন ফিউচার আপনারা উপকৃত হবেন। যদি কেরিয়ারের দিক থেকে দেখা যায়, কেরিয়ারের হাউসের লর্ডকে শুক্র, সে কিন্তু মাসের শুরুতেই আপনাদের লাভের ভাবে গোচর করে গিয়েছে। তারপর 7 তারিখের পর শুক্র আপনাদের ব্যয়ের ভাবে গোচর করবে, যদিও সেখানে বুধের সাথে মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে কিন্তু ব্যয়ের ভাবে।
আমি তো বলবো মাসের ফার্স্ট হাফটা আপনাদের এক প্রকার ঠিকঠাক। চাকরিজীবী বলুন, বিজনেসম্যান বলুন, বা যারা কোনো প্রকার নিজে স্বনিয়ন্ত্রিত ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, অটোনমাস কোনো ক্রিয়াকলাপ করেন, তাদের জন্যও সময় সুযোগ ভালো। তবে হ্যাঁ, এ সময় কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই, কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে। কঠোর কায়িক পরিশ্রম করলে তবেই কিন্তু শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা পাবেন, আদারওয়াইজ কিন্তু নয়। আর এই সময় আপনাদের উচিত যতটা সম্ভব নতুন কোনো কর্মের শুরুয়াত না করা যায়। বিজনেস বলুন, চাকরি বলুন, যা যেমন চলছে তেমনটি চলতে দিন, কনসিস্টেন্সি মেনটেন করুন। নতুন কোনো কিছু করবার জন্য শুধু যে জুলাই মাস তা কিন্তু নয়, 2024-এর 15ই নভেম্বর পর্যন্ত সময় ভালো নয়, এটি আপনাদেরকে আমরা জানাবো। আবার 30শে অক্টোবরের পর কিন্তু বৃহস্পতিও বক্রি হয়ে যাবে, এটিও তো সত্য। আর এখানে কিন্তু আপনারা যদি প্রচেষ্টা জারি রাখেন, কিছুটা হলেও এ মাসে কিন্তু ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করতে পারবেন। মুখনিসৃত বাণীর দ্বারা আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। নতুন জমি, বাড়ি, গাড়ি যদি ক্রয় করতে চান অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে শনি যদি জন্মছকে দুর্বল পজিশনে থেকে থাকে, কিছুটা হলেও ব্যাঘাত কিন্তু আপনারা পেতেই পারেন। এ সময় বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন। নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে। অর্থগত দিক থেকে দেখতে গেলে অর্থের ভাবের অধিপতি বুধ, সে কিন্তু ব্যয়ের ভাবে বসে আছে। আর বুধ আপনাদের রাশিতে গোচর করে যাবে 19 তারিখের পর। আর আপনাদের অর্থের ভাবে বসে আছে কি কেতু, কিন্তু বৃহস্পতি দৃষ্টি কেতুর উপরে পড়ছে, যার কারণে নবপঞ্চম একটি রাজযোগ তৈরি হয়ে গেল। তবে বুধ 19 তারিখের পর যখন আপনাদের রাশিতে গোচর করবে, যদিও নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে, ধীরে ধীরে আপনাদের ব্যাংকের ব্যালেন্স জুলাই মাসের শেষের দিক থেকে বৃদ্ধি পাওয়া শুরু হবে। খরচও একটু কমে যাবে জুলাই মাসের সেকেন্ড হাফের পর থেকে। জুলাই মাসের ফার্স্ট হাফে, বিশেষ করে 19-20 তারিখের আগে পর্যন্ত বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে। যদিও লাভের মাত্রায় আমরা কোনো ঘাটতি কিন্তু অনুভব করছি না। শনির দৃষ্টি পড়লেও আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ত্রিকোণ ভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান, তাহলে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা মাসের ফার্স্ট হাফের দিকে উপকৃত হবেন। সেকেন্ড হাফের দিকে কিন্তু সমস্যা বাড়তে পারে। মঙ্গল যখন আপনাদের 9th হাউস ত্যাগ করে 10th হাউসে গোচর করে যাবে, 12 তারিখের আগে পর্যন্ত আপনাদের ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। তাই যা কিছু করার 12 তারিখের আগে করুন। 12 তারিখের পর কিন্তু আবার ঠিক উল্টো, ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন না। সব কিছুতে ডিলে, দেরি হওয়া বা ধীরে ধীরে হওয়া, এগুলি আপনারা পরিলক্ষিত করবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু মাসের সেকেন্ড হাফে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও বাড়তে পারে। বাইরের তেলে ভাজা জাতীয় জিনিস যেন মোটেই খাবেন না। যারা অলরেডি বিদেশে সেটেল হয়ে আছেন, মাল্টিন্যাশনাল কোম্পানি এমএনসিতে চাকরি করেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। আর যারা বিদেশ যাত্রা করতে চান চাকরির কারণে বা বিজনেসের কারণে বা আপনারা কোনো শিক্ষার কারণে, ভ্রমণের কারণে, তাদের জন্য কিন্তু জুলাই মাসটি অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, জুলাই মাসে নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকাটাই শ্রেয় হবে। আবার আপনাদের 5th হাউসের অধিপতিকে, 5th হাউসের অধিপতি বৃহস্পতি বসে আছে কর্মস্থানে শুক্রের ঘরে। তাহলে সুগার, ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো সমস্যা নতুন করে দেখা দিতেই পারে অনেকের ক্ষেত্রে। আবার যারা সুগার, ডায়াবেটিস বা কোলেস্টেরলের পেশেন্ট আছেন, খুব সাবধান থাকবেন এ সময় কিন্তু আপনাদের রেগুলার ইন্টারভ্যালে সুগার বা ডায়াবেটিস চেক করানো উচিত। যতটা সম্ভব প্রিকশন নিয়ে চলা যায়, সেই প্রচেষ্টাই জারি রাখুন। মাত্রা অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস বা চিপস বা প্যাকেট জাতীয় জিনিসপত্র, প্যাকেজিং ফুডস বা আইসক্রিম, এগুলি কম খান। যদি আইসক্রিম খেতে চান নিজে বাড়িতে বানিয়ে খান। যদি আপনার চিপস খেতে চান, নিজে আলু কেটে বাড়িতে আলুর চিপস বানান। যদি আপনারা কোল্ড ড্রিঙ্কস খেতে চান, বাড়িতে বসে শরবত বানান না, নো প্রবলেম। কিন্তু বাজারজাত এই ধরনের প্যাকেজিং ফুড যতটা দূরে থাকবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তো না হলে কিন্তু সমস্যা গুরুতর হতে পারে। খুব সমস্যায় যদি পড়েন, পরিবারের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ মধ্যম প্রকৃতির পরিলক্ষিত হচ্ছে। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য এবং চাকরিজীবীদের বলবো, আবারও বলছি, নতুন কোনো কর্মের শুরুয়াত করবেন না।
এ মাসের মূল অ্যাডভাইস আপনাদের জন্য একটি, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। এ মাসে বলুন কম, শুনুন বেশি। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। লং ডিস্টেন্স জার্নি এড়িয়ে চলুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আপনাদের মধ্যে অনেকে কোর্ট কেসে ফেঁসে যেতে পারেন, আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন, বা যারা আইনি জটিলতায় ফেঁসে আছেন অলরেডি, কোর্ট কিন্তু আপনাদের বিরুদ্ধে রায় দিতে পারে। ইমিডিয়েট কনসালটেন্সি গ্রহণ করুন, অথবা আপনারা চাইলে কোর্টের বাইরে মামলা নিষ্পত্তি করেই নিতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। যেহেতু সূর্য আপনাদের রাশির অধিপতি, তাহলে আপনাদের উচিত কি? আপনাদের উচিত প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করা। সূর্যদেবকে বলুন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারম, অথবা ওম ঘৃণী সূর্যায় নমঃ 7 বার বলে জপ শুরু করুন। রবিবার করে সাদা রঙের ড্রেস পরুন। রবিবার করে বাড়ির মেন গেটের বাইরে 2টো ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। তো আর প্রত্যেক সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে একবার অন্তত পুরীর জগন্নাথ প্রভুজির মন্দিরের থেকে 10 কিলোমিটার 11 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, কোণারকের সূর্য মন্দির। একবার না একবার যে কোনো রবিবারের দিন সেখানে গিয়ে সূর্যোদয় আপনাদের দেখা উচিত। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।